যখন থাকুন তখন কিন্তু ব্ল্যাকের সব রঙের উৎস। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই কাজগুলো করেছি। আমাদের এখন মডার্ন কন্টেম্পোরারি আমাদের যে মনে চিন্তা ভাবনা, কলকাতাতে তো অনেকগুলো গ্রুপ হচ্ছে, আমার একটা মনে হচ্ছে আজকে ছোট করে দিয়েছে না। প্রথম কনসেপ্ট ওটাই, কেননা সার্ভাইভ করতে গেলে আমি একা আমার দ্বারা হচ্ছে না। আমি ধরো বাইরে যদি এক্সিবিশন করতে যাই, সেখানে যদি গ্রুপ না থাকে তাহলে টোটাল খরচাটা পুরো আমাকে বেয়ার করে, আমি ধরো আমার কাজ আমি অন্য স্টেটে দেখাতেই পারবো না। একা একটা এক্সিবিশন করলে আমার উপর যে প্রেশারটা থাকতো, আজকে গ্রুপ হওয়ার পরে সেই প্রেশারটা অনেক কমে গেছে। এই ব্ল্যাকটা যখন করি আমি প্রথম, তা ওই সময় ধরো বছর 2 আগে আরো 7 জনে ছিল, এবং তাদের মধ্যে এত কমিটমেন্ট অভাব ছিল, এবং ওরা এটা গ্রুপটাকে নিজের গ্রুপ হিসেবেই ভাবি, যার ফলে আমরা তখন ওইভাবে কখনো কিছু করতেই পারিনি। কিন্তু শেষের দিকটাতে এসে তখন আমি ডিসাইড করলাম না, এইভাবে করলে হবে না, তখন গ্রুপটা বন্ধ করে দিয়ে তখন আমি গুরু কিঙ্করকে পাই, বরুণকে পাই, অভিদাকে পাই, এই করে তখন আমরা গ্রুপটাকে তৈরি করি। কখনো পেইন্টিংয়ে, কখনো স্কাল্পচারে ফুটে উঠেছে তারুণ্যের ছাপ ও মানব দেহকে একটু নতুন ভাবে তুলে ধরার প্রচেষ্টা। এই এক্সিবিশনটির উদ্বোধন করলেন চন্দ্রবিন্দুর অনিন্দ ও পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। আজকে শর্ট করে দিয়েছে, বুঝলে। এই যৌথবদ্ধ হওয়াটা খুব নতুন নয়। এর আগেও বহু শিল্পীরা একসঙ্গে তারা কমিউন করে থেকেছে, একসঙ্গে কাজ করেছে। ইনফ্যাক্ট এটা বহু প্রাচীন রীতি, ছবি আঁকার ক্ষেত্রে আমরা দেখেছি। তো এরাও 4 জন একসঙ্গে কাজ করছে। এটা খানিকটা ওই হলের নেওয়া সুবিধে বা এতগুলো ছবি একসঙ্গে প্রোডাকশন তৈরি করা, সেগুলো সবকটা ভাগ হয়। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই প্রজন্মের মধ্যে অসীমের কাজটা আমি অনেকদিন ধরে দেখছিলাম, এবারে সেই কাজটা অনেক বেশি আরো ম্যাচিওর এবং অনেক অন্য রকমের কাজ দেখলাম। গুরু কিঙ্করের কাজ আমার ভীষণ ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং কাজ করেছে। অভির কাজ ভালো লেগেছে। বরুণের যে কাজগুলো এখানে রাখা রয়েছে তার মধ্যে যে চেস বোর্ডটা, সেটা অসম্ভব ভালো কাজ। এই যে 4 জনে মিলে একটা প্রদর্শনী তৈরি করেছে, এবং সেই প্রদর্শনীর মধ্যে তারুণ্যের রং ঝকমক করছে, নতুন উদ্ভাবন, নতুন শৈলী, নতুন রকম ভাবে মানব শরীরের ব্যবহার, এবং একই রকম ভাবে অনেক রকমের অ্যাবস্ট্রাক্ট ফর্ম সেটাকে খুব সংহতভাবে যে রূপ দিয়েছে, সেটা কখনো ভাস্কর্যে, কখনো তেল রঙে, কখনো জল রঙে, কখনো অ্যাক্রিলিকে। তো সেটা কিন্তু সম্ভব হয়েছে এই আশ্চর্য 4 জনের জন্য। প্রদর্শনীটার মধ্যে একটা সত্যি তারুণ্য রয়েছে, একটা অন্য মাত্রা রয়েছে, যার জন্য আমিও বহুদিন বাদে এইভাবে এত মন দিয়ে ছবি দেখছি, এবং সেটা দেখতে গিয়ে আমার খুব ভালো লাগছে। ব্ল্যাকের 4 জন যুবক মেম্বার গুরু কিঙ্কর, অসীম, অভি ও বরুণ, তাদের ছবি ও ভাস্কর্যে প্রদর্শনী শুরু হলো। তার মূল চিন্তা ভাবনা বা সেই সব সৃষ্টির পিছনে কিরকম ভাবনা গেছে তা তারা শেয়ার করলো আমাদের সাথে। তো মূলত আমি ফ্রয়েডিয়ান সাইকোলজি নিয়ে স্টার্ট করি। এখন কিছু কিন্তু ভাবছি না। এই যদি প্রশ্ন করে আমি বলি, দেখুন ছবির নিজস্ব একটা ভাষা আছে, তো সেই জায়গায় আমি আবার কি করে, আমি তো কবি না বা সাহিত্যিক না যে বলে বোঝাবো যে ছবিটা এই, ছবিটা ওই। আপনি বুঝে নিন, আপনার যতটুকু পড়াশোনা আপনি সেটা বুঝবেন। আমরা মানে মিউজিক সবসময় কানে দিয়ে শুনছি, আমরা নিজেরাও জানি না আমাদের কতটা ক্ষতি হচ্ছে, মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বেশিরভাগ যন্ত্রণার উপরেই কাজগুলো রয়েছে এখানে। মূলত অত্যাচার এবং স্পিরিচুয়ালিটি কিছু আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, সেই ওইভাবেই এক একটা আমি ওইভাবে ডেপিক্ট করেছি। যেরকম আমি কাঁচি সিজার ব্যবহার করছি কয়েকটা জায়গা ছবিতে। সিজারটা আমরা সাধারণত আমরা মানে কাটা ছেঁড়াতেই কাজ করি। হ্যাঁ, আবার অনেক সময় লাইফেও ওখানে প্রদান করা হয়, আবার কারো জীবনটাকেও নেওয়া হয়। তো ওটা সিম্বলিজম একটা জায়গা, ওটা দুটোই মিনিং করছে। বাট ডিপেন্ড করছে যে আপনি কোন জায়গাটাকে বিলিভ করেন, কোনটা আপনার ভালো লেগেছে। আমার কাজের কনসেপ্টগুলো হলো ম্যাক্সিমামটা কিছুটা ফিগারেটিভ আছে, কিছুটা নন ফিগারেটিভ কনসেপ্টিভ। আর কিছু কাজ আছে, ধরুন পেছনে একটা কাজ আছে মাই হবির কাজটা হলো মেনলি
স্ট্যাম্প কালেকশন, আমার হবিটা স্ট্যাম্প কালেকশন করি, সেটাকে বিভিন্ন রকম ইমেজ ইউজ করেছি, ইমপ্রেশন করেছি, ইউজ করে ওটাকে আমি অ্যারেঞ্জ করেছি। শোটার একটা কভার, যুদ্ধটা হয়ে গেছে, আনন্দে জিতেছি আমরা যুদ্ধে, মানে সেই যুদ্ধে এনজয় করছি আমরা, ফিগারগুলোকে আনন্দে এনজয় করছি। এটা তো টোটালটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটাই, চিন্তা ভাবনাটা অ্যাবস্ট্রাক্ট। এবারে যখন আমি একটা ছবিটা যখন শুরু করি তখন আমি অতটা চিন্তা করি না, আমি জাস্ট কাজটাকে শুরু করে দিই। এবারে ওটা কি বলতো, যে দীর্ঘদিন মানে একটা ছবি করতে ধরো 1 মাস লাগছে, এবার তার প্রসেসের মধ্যে আমি অনেক রকমের বাঁক, অনেক রকমের চিন্তা ভাবনা আছে, ক্যান্সেল হয়, আবার ঢোকে, এই অনেক কিছু করতে করতে একটা ইমেজ ক্রিয়েট হয়, হয়ে যখন লাস্টের দিকে মনে হয় যে না এই একটা কিছু আমার ভালো লাগে একটা জিনিস তৈরি হলো। চলো তাহলে আজকের মতো এপিসোডটা আমাদের এখানেই শেষ করতে হবে, মানে আড্ডার সেশনটা আমাদের যদিও বা জমে উঠেছিল খুবই, এখানেই শেষ করে দিতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলে 9:30। আজকের মতো এখানে বিদায়, কিন্তু কালকে আবার চলে আসবো নতুন কিছু টপিক নিয়ে, নতুন ভাবে জমি আড্ডা মারতে। গুড নাইট অ্যান্ড টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফস।